বাইরে কিন্তু ভীষণ গরম। এই গরমে আমরা হালকা পাতলা খাবার খেতেই ভালোবাসি। শুধু হালকা পাতলা হলে হবে না, বাড়ির সকলের ডিমান্ড থাকে হালকা পাতলার সাথে সাথে টেস্টটাও যেন বজায় থাকে। আজকে আমি বানিয়ে নেব এই সবজিগুলো দিয়ে একটা হালকা পাতলা ঝোল, যার মধ্যে মশলার ব্যবহার অত্যন্তই কম। আর সব থেকে মজার কথা হচ্ছে এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাইপ অপশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। ঝিঙের ওপরে যে শিরের মতো শক্ত জায়গাটা আছে, সেটাকে আমি পিলারের সাহায্যে প্রথমে কেটে নিচ্ছি। আর গায়ের ওপরের যে স্কিনটা আছে, সেটাকে আমি ছুরির সাহায্যে ঠিক এভাবে চেঁচে নিচ্ছি। ঝিঙে ভীষণই নরম হয়ে থাকে, গায়ের খোসাটা যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে ঝোলের মধ্যে দিলে একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এইভাবে কেটে নিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও। এখানে ঝিঙেটা একটু দানা বেশি, সেই জন্য আমি দানাগুলোকে ফেলে দিচ্ছি। তবে আপনারা অবশ্যই বাজার থেকে যখন আনবেন তখন কচি দেখে ঝিঙে আনবেন, তাহলে কিন্তু ওটা খেতে আরো বেশি ভালো হবে। নিয়ে নিয়েছি 4টে পটল। পটলেরও আমি গাটাকে দেখুন এইভাবে চেঁচে নিচ্ছি। আর মাঝখানে মাঝখানে একটু পিলার দিয়ে খোসাটাকেও ফেলে দিয়েছি। এখানে সমস্ত সবজিগুলো আমি লম্বালম্বি কেটে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলোকে একে একে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো আলু। আলুটাকেও আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো সজনা ডাঁটা। সমস্ত সবজি এখানে আমার কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা ঝিঙে, 2টো আলু, 2টো সজনে ডাঁটা আর 4টে পটল। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি 1 মুঠো বড়ি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বড়ি এখানে ইউজ করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো এখানে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে রাখবো একটা প্লেটে আলাদা করে। সেম তেলেই আমি রান্নাটা করে নেব। আর কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন নেই। এখানে প্রায় 2 টেবিল স্পুন তেল আছে, তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। একটু নুন দিয়ে দিলাম যাতে চারিদিকে তেলটা ছিটে ওভেনটা নোংরা না হয়। এদিকে আমি আলুগুলো তো ছেড়ে দিয়েছিলাম ভাজবো বলে, কিন্তু ফোড়নটা দিতেই ভুলে গেছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। আপনারা কিন্তু ফোড়নটা আগেই দেবেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে হালকা লালচে করে। এরপরে আমি দিয়ে দিয়েছি পটলগুলো। পটলগুলোকেও আলুর সাথে আমি ভেজে নিচ্ছি এখানে। খুব বেশি কিন্তু এখানে সবজিগুলো ভাজার দরকার নেই, যাকে আমরা বাংলায় সাতলানো বলি। মানে সবজিগুলোকে হালকা সাঁতলে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচের দিকে কিন্তু কোনো রকমই তেল নেই। এরপর আমি একে একে দিয়ে দিলাম ঝিঙে আর সজনে ডাঁটাগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে এভাবে সাঁতলে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন সবজিগুলোর গায়ে হালকা স্পট এসে গেছে। তখনই বুঝবেন আপনার কিন্তু সবজিটা সাঁতলানো হয়ে গেছে। এই পাতলা ঝোলটা খেতে সত্যিই অসাধারণ। যদি কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। এর থেকে বেশি সাঁতলানোর দরকার নেই। সবজিটা যখন ঠিক এইভাবে সাঁতলানো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। যেহেতু এটা আমি পাতলা ঝোল বানাবো, সেই জন্য এখানে জলটা আমি বেশ অনেকটাই অ্যাড করেছি। এতটাই জল অ্যাড করতে হবে যাতে সবজিটা ভালো মতো ডুবে যায়। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু নুন ব্যবহার করিনি ভাজার সময়, কারণ নুনটা যদি প্রথমেই আমি ব্যবহার করে দিতাম তাহলে সবজিটা কিন্তু একদম নরম হয়ে যেত। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন নুন। এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খুব ভালো করে আমি সবকিছুকে এখানে মিক্স করে দিচ্ছি। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে। আবারও সবকিছুকে খুব ভালো করে এখানে আমি মিক্স করে নেব। এরপর এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, অথবা যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কিন্তু ছোট্ট একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি
2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ আর 1 টেবিল স্পুন চিনেবাদাম। প্রথমে এখানে কোনো রকম জল অ্যাড করব না, ড্রাই ঘুরিয়ে নেব। একটা পাউডার টাইপ তৈরি হয়ে যাবে। এরকম করে করে নিলে পরে যখন এটার স্মুথ পেস্টটা বানাবো তখন কিন্তু সেটা ভীষণই স্মুথ হবে। এখানে আমি অ্যাড করে দিলাম 3টে কাঁচা লঙ্কা। যদি আপনারা ঝাল পছন্দ না করেন পরে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা চিড়েও রান্না করতে পারেন। এখানে আমি অ্যাড করে দিলাম খানিকটা জল, মানে পরিমাপ মতো জল। দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু একদমই সুন্দর স্মুথ হয়েছে। এইরকমই একটা পেস্ট আমাদের লাগবে। ততক্ষণে সবজিটাকেও চেক করে নেব যে সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন এখানে সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি মশলাটা এখানে অ্যাড করে দেব, ঠিক আমি যেভাবে অ্যাড করছি। আর মিক্সির মধ্যে যেটুকু মশলা ছিল সেটাকেও কিন্তু আমি জল দিয়ে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পোস্ত কিন্তু খুব বেশি ভাজার বা সেদ্ধ করার দরকার পড়ে না, 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। এখানেও তাই। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আর চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন আটার গুঁড়ো। এটাকে আমার শাশুড়ি মা আটার পিটুলি বলতেন। তো যাই হোক, আমি ওখান থেকেই শিখেছি। অল্প অল্প জল দিয়ে আটার একটা ঘোল এখানে আমি তৈরি করে নেব। তবে খুব বেশি জল এখানে আমি অ্যাড করব না, দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 চামচ মতো জল অ্যাড করলেই যথেষ্ট। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এখানে 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে ঠিক এতটাই কিন্তু গ্রেভি রাখতে পারেন, কিন্তু আমি চাইছি আরও একটু এটাকে গাঢ় করে নেব। তার জন্যই ঠিক আটার এই পিটুলিটা আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। এটা অ্যাড করার সাথে সাথে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু একটু গাঢ় ভাব চলে আসবে। সবকিছুকে আরও একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন হালকা গাঢ় কিন্তু হয়ে গেছে, আর বেশি গাঢ় আমি করব না। সবশেষে আমি অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু অপশনাল, তবে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করলে কিন্তু স্বাদের মাত্রাটা ডাবল হয়ে যাবে। এবার এটাকে আমি 10 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেবো। তারপর গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করে নেব। গার্নিশ করে দিচ্ছি আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। একটা কথা শেয়ার করতে চাইবো, আমার বাচ্চারা কিন্তু খাওয়ার পর 10-এ 10 দিয়েছে। তাই আমার মনে হয় ছোট বাচ্চাদের যখন ভালো লেগেছে তখন আপনাদেরও ভালো লাগবে। আজকে তবে এই পর্যন্তই।